পেন্টাগনের সব প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশে গেল পারস্য উপসাগরের আকাশে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেল মার্কিন F-16 ফাইটার জেট। পারস্য উপসাগরের আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই আমেরিকার সর্বাধুনিক এই যুদ্ধ বিমানকে লক্ষ্য করে গাইডেড মিসাইল ছোড়ে ইরানের IRGC। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ শাখা বৃহস্পতিবার সকালে এই বিধ্বংসী অভিযানের খবর নিশ্চিত করেছে। ঘটনার সূত্রপাত আমেরিকার নতুন দফার সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে। মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে এক নতুন যুদ্ধংদেহী অভিযানের ঘোষণা দেওয়ার পর পারস্য উপসাগরের আকাশ উত্তাল হয়ে ওঠে। ইরানের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনী ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন বোমারু বিমানগুলো ইরানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপকূলীয় অঞ্চলে বোমা বর্ষণ শুরু করে। কিন্তু ইরান যে এবার চরম মারণ কামড় দেবে তা মার্কিন বাহিনী কল্পনাও করতে পারেনি। মার্কিন বিমান হামলার এক পর্যায়ে একটি F-16 ফাইটার জেট অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে ইরানের আকাশসীমার ভেতর অনুপ্রবেশ করে। ঠিক তখনই গর্জে ওঠে IRGCর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। মার্কিন রাডারকে ফাঁকি দিয়ে নিমিষেই আকাশ চিরে ধেয়ে যায় ইরানের তৈরি একটি বিধ্বংসী সারফেস 2 এয়ার মিসাইল। ককপিটে বসে থাকা মার্কিন পাইলট যখন বুঝতে পারেন যে মৃত্যু তার দিকে ধেয়ে আসছে, তখন তার আর কোনো রণকৌশল কাজ করেনি। বিকট এক শব্দে মাঝ আকাশে বিস্ফোরিত হয় আমেরিকার গর্বের F-16 ফাইটার জেট। যুদ্ধ বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ এসে পড়ে পারস্য উপসাগরের জলে। এই অভাবনীয় ঘটনার পর ওয়াশিংটনের সামরিক মহলে তীব্র আতঙ্ক ও হাহাকার তৈরি হয়েছে। একদিকে ইরানের উপকূলীয় অঞ্চলে বোমা বর্ষণ, অন্যদিকে নিজেদের সবচেয়ে নির্ভরযোগ্য F-16 ফাইটার জেটের এভাবে আকাশেই ধ্বংস হওয়ার ঘটনায় পেন্টাগনের পুরো রণকৌশল ধূলিসাৎ হয়ে গেছে। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের মাটিতে পা বাড়ালে কিংবা আকাশে ডানা মেললে তার শেষ পরিণতি হবে এমনটাই কয়লা হয়ে যাওয়া। মধ্যপ্রাচ্যে আমেরিকার এই নতুন যুদ্ধংদেহী মনোভাবের কারণে বিশ্ব রাজনীতি এখন এক চরম ধ্বংসের মুখে দাঁড়িয়ে। বিশ্ব পরাশক্তি আমেরিকাকে আকাশেই তাদের যুদ্ধবিমান ধ্বংস করে চূড়ান্ত জবাব দিল ইরান। আমেরিকার নতুন এই বিমান হামলা মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদী ধ্বংসের সূচনা করে দিল। ওয়াশিংটন এখন তাদের F-16 ধ্বংসের প্রতিশোধ নিতে আরও বড় হামলার ছক কষছে। অন্যদিকে ইরানও তাদের শত শত ক্ষেপণাস্ত্রের মুখ ঘুরিয়ে রেখেছে মার্কিন ঘাঁটিগুলোর দিকে। পেন্টাগনের সব অহংকার ধুলোয় মিশে গেল ইরাকের মাটিতে। আমেরিকার সর্বাধুনিক ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে গর্জে উঠল ইরান। ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন আল-হারির সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ইরানি ব্যালিস্টিক মিসাইল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, এই হামলায় মার্কিন ঘাঁটিটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিল দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার রূপ নিল প্রকাশ্য রণাঙ্গনে। ইরানের IRGC বা রেভলিউশনারি গার্ড কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই আমেরিকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সাঁড়াশি অভিযান চালায়। তেহরানের দাবি, তাদের তৈরি অত্যাধুনিক দূরপাল্লার মিসাইলগুলো নিখুঁতভাবে মার্কিন ঘাঁটির প্রধান স্থাপনাগুলোর উপর আঘাত হেনেছে। মার্কিন পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এই আকাশ ছোঁয়া হামলা প্রতিরোধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমেরিকার সামরিক আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত এই ঘাঁটি এখন কেবলই জ্বলন্ত আগুনের পিণ্ড। ইরান এই অভিযানে তাদের সবচেয়ে ভয়াবহ রণকৌশল ব্যবহার করেছে। গভীর রাতের অন্ধকারকে পুঁজি করে একসঙ্গে একাধিক মিসাইল ছোড়া হয়। মার্কিন সেনারা আত্মরক্ষার বা বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগটুকুও পায়নি। মুহূর্তের মধ্যে বিশাল আকৃতির মার্কিন রাডার স্টেশন, অস্ত্রাগার এবং ব্যারাকগুলোকে তছনছ করে দেয় ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গর্বের সাথে প্রচার করছে এই বিজয়ের খবর। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে,
মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার কোনো দাদাগিরি আর বরদাস্ত করা হবে না। এই হামলার পর ওয়াশিংটনের পেন্টাগন জুড়ে এখন তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা জরুরি বৈঠকে বসেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও গোপন রাখার চেষ্টা করা হলেও বিশ্ব গণমাধ্যমগুলো বলছে আল-হারির ঘাটির বিমান, ওঠানামার রানওয়ে এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এখন সম্পূর্ণ অচল। এই হামলার ধাক্কায় কাঁপছে বৈশ্বিক রাজনৈতিক মহল, কারণ সরাসরি কোনো মার্কিন ঘাঁটিতে ইরানের এমন বিধ্বংসী আঘাত ইতিহাসে বিরল। বিশ্ব পরাশক্তি আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিল ইরান। ইরাকের মাটিতে এই ধ্বংসযজ্ঞ কেবল একটি ঘাঁটির ক্ষতি নয়, বরং আমেরিকার বৈশ্বিক সম্মানে এক বিরাট আঘাত। ওয়াশিংটন এখন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানও তাদের শত শত ক্ষেপণাস্ত্রের মুখ ঘুরিয়ে রেখেছে মার্কিন অন্য ঘাঁটিগুলোর দিকে। তেল আবিবের প্রতিরক্ষা মহলের অন্দরমহল থেকে লিক হওয়া অত্যন্ত গোপন কিছু স্যাটেলাইট ডিসপ্যাচ আজ ইসরায়েলের ডিফেন্স ডেস্কগুলোকে পুরোপুরি অবশ করে দিয়েছে। ইউরোপীয় স্পেস এজেন্সির সেন্টিনেল-2 স্যাটেলাইট আজ দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে ইসরায়েলের আইডিএফ ফৌজের দাবি কতটা ভুয়া ছিল। রবিবার রাতের সেই প্রলয়ঙ্করী ক্ষেপণাস্ত্রের ঝড়ে রামাথ ডেভিড ঘাটির স্ট্র্যাটেজিক হাব আজ পুরোপুরি ধ্বংস এবং ছাই। এই ঐতিহাসিক ক্ষয়ক্ষতির পর ইসরায়েলি বিমান বাহিনীর অফিসারদের রাতের ঘুম পুরোপুরি হারাম। আজ ইরানের সরাসরি আঘাত তছনছ করে দিয়েছে ইসরায়েলের অন্যতম প্রধান ও সুরক্ষিত সামরিক ঘাঁটি। ক্ষমতার দম্ভে অন্ধ তেল আবিব যখন দাবি করছিল যে তারা ইরানের সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, ঠিক তখনই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা থেকে ভেসে উঠেছে এক ভয়ঙ্কর ও অলঙ্ঘনীয় সত্য। ইউরোপীয় কমিশনের সেন্টিনেল-2 স্যাটেলাইটের পাঠানো নতুন হাই রেজলিউশনের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ছাই হয়ে গেছে উত্তর ইসরায়েলের বৃহত্তম রামাথ ডেভিড বিমান ঘাঁটি। স্যাটেলাইট ইমেজে ধরা পড়া ঘাঁটির ভেতরের বিশাল রানিং হ্যাঙ্গারের বিবর্ণ ও ধ্বংসপ্রাপ্ত প্যাচ আজ পরিষ্কার করে দিয়েছে তেল আবিবের সামরিক প্রচারণার দেয়াল কতটা অসার ছিল। ইরানের এই প্রলয়ঙ্করী ব্যারাজের পর পুরো উত্তর ফ্রন্ট লাইন জুড়ে ইসরায়েলি সেনাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে, কারণ তারা এখন বুঝতে পেরেছে পেন্টাগনের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমও ইরানের এই মারণাস্ত্রকে রুখতে সম্পূর্ণ ব্যর্থ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি অফিসিয়ালি নিশ্চিত করেছে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চালানো এই মেগা অপারেশনে তারা ব্যবহার করেছে নতুন প্রজন্মের খাইবার শেকান কঠিন জ্বালানি চালিত এবং কদর তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষ করে খাইবার শেকান ক্ষেপণাস্ত্রটির অসাধারণ ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতার কারণে এটি যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অন্ধ ও বোকা বানিয়ে দিতে সক্ষম। প্রায় 500 থেকে 600 কেজি ওজনের বিশাল বিস্ফোরক ওয়ারহেড নিয়ে এটি আঘাত এনেছে রামাথ ডেভিডের মূল স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে। আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের বেসামরিক দাহিয়া জেলায় যে বর্বরোচিত আগ্রাসন চালিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সমস্ত রেড লাইন অতিক্রম করেছিল, এটি ছিল তারই সরাসরি ও রাজকীয় কাউন্টার স্ট্রাইক। বৈরুতের সাধারণ মানুষের উপর বোমা বর্ষণের জন্য এই রামাথ ডেভিড বিমান ঘাঁটিটিকেই প্রধান লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করেছিল ইসরায়েলি ফৌজ। আর ঠিক সেই কারণেই এই ঘাঁটির মূল রানওয়ে ও হ্যাঙ্গারগুলোকে এক আঘাতেই ছাইয়ের স্তূপে পরিণত করেছে পারস্যের মিসাইল উইং।